আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ আব্দুল সালাম শাহ, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট। আমাদের ডিজিটাল নথি নাম্বারে কিছুটা পরিবর্তন আসছে। বিষয়টা স্যার আপনাদের সবাইকে অবগত করার জন্য আমি ভিডিওটা করছি। আমরা সবাই জানি সচিবালয় নির্দেশমালা 2014 মোতাবেক ডিজিটাল নথি নাম্বার ছিল 18 ডিজিটের, এবং এই 18 ডিজিটের বিন্যাস কি স্যার, এটা আমরা সবাই জানি আর কি 2014 সচিবালয় নির্দেশমালায়। এখন 2024-এ আমাদের আরেকটা সচিবালয় নির্দেশমালা আসছে, যেখানে ডিজিটাল নথি নাম্বারটা 18 ডিজিটের জায়গায় 22 ডিজিট করা হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের ডিনথিতে সকল ফাইল 18 ডিজিটের জায়গায় 22 ডিজিটে রূপান্তর হয়ে গেছে, এবং আমরা এখন থেকে নতুন যে কোনো ফাইল আমরা যখন তৈরি করব, তখন সেই ডিজিটাল নাম্বার আমাদেরকে দেখাবে, নথি নাম্বারটা 22 ডিজিটের দেখাবে। তো এখন এই যে 22 ডিজিট যেটা আছে, তার বিন্যাসটা আমি সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। এই 22 ডিজিটের প্রথম দুইটা ডিজিট হলো মন্ত্রণালয় বা বিভাগের কোড, যেটা আগে ছিল। এরপরে দুটো কোড ছিল আমাদের অধিদপ্তর পরিদপ্তরের জন্য, সেটা আগের মতোই আছে। এরপরে যে চারটা কোড আছে সেটা হলো জিও কোড, সেটা মন্ত্রণালয়ের জন্য 0000 হবে। এরপরে নতুন 3 ডিজিটের একটা কোড যুক্ত হয়েছে, যেটাকে আমরা বলছি অধস্তন প্রতিষ্ঠান কোড, যেটা 3 ডিজিটের। তো অধস্তন যদি কোনো অধিদপ্তরের অধস্তন যদি কোনো প্রতিষ্ঠান থাকে কোনো জিওগ্রাফিক্যাল কোডের আন্ডারে, তো তারা সেই অনুযায়ী তাদের কোডগুলো লিখবে আর কি। তো এই 3টা ডিজিট এখানে যুক্ত হয়েছে, এবং আর একটা ডিজিট যুক্ত হয়েছে নথির ক্রমিক সংখ্যার কোডের সাথে। এখানে 3 ডিজিট ছিল আগে, আগে ছিল 3 ডিজিট, এখন এটা হয়ে গেছে 4 ডিজিট। অর্থাৎ কোনো একটা শাখায় কোনো এক সালে আমরা 4 ডিজিটের সংখ্যায় আমরা নথি খুলতে পারবো, অর্থাৎ 9999টি নথি আমরা এক বছরে একটা শাখায় খুলতে পারবো। তো এই মোটামুটি একটা পরিবর্তন ছিল স্যার, যেটা আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করেছি। আমি এও সাহেবদের সাথে শেয়ার করবো স্যার। আপনাদের সুযোগ হলো আপনারা একটু শেয়ার করলে ওনারা বিষয়ে এই বিষয়ে অবগত থাকবে। সবাই ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।